এবং মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ায়াদিকু সাদরি, এবং আমার বক্ষ সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার বুক সংকীর্ণ হয়ে যাচ্ছে। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি, এবং আমার জবান চলে না। এই ঘটনার মূল ভিত্তি কি? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু অবস্থায় ছোট্ট ছিলেন, যখন একেবারেই ছোট্ট ছিলেন, ছোট্ট শিশু ছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পাড় থেকে কুড়িয়ে এনে যখন ফেরাউনের হাতে দিয়েছিল, তখন ফেরাউনকে এমন জোরে একটা থাপড় মেরেছিল, ফেরাউনের দুনিয়া এবং আখিরাতের কথা মনে হয়ে গিয়েছিল। ঠিক কিনা? ঠিক ওই সময় ফেরাউনের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। এই লোক তো সেই লোক, যেই লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই লোক তো সেই লোক হতে পারে। তখন তার সাথীবর্গদের সাথে পরামর্শ করলো, তোমরা কি বলো, এই হয়তো মুসা হতে পারে। তখন সাথীবর্গরা বলতেছে, ছোট্ট একটা বাচ্চা তোমাকে থাপড় দিয়েছে, তাতে কি হয়েছে? তুমি ছোট্ট একটা বাচ্চার থাপড়ি সহ্য করতে পারো না, আবার তুমি পৃথিবীর শাসনকর্তা বলে দাবি করো। তখন ফেরাউন বলতেছে যে না না, এটা সাধারণ কোনো থাপড় নয়, এটা সাধারণ কোনো চর নয়, এটা এমন একটা চর যদি তোমার উপরে পড়তো তাহলে তুমি বুঝতে পারতা। অতএব আমি এই শিশুকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? এটা কি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল কিনা না সাধারণ শিশু, আমি তাকে পরীক্ষা করতে চাই। তো তাকে কিভাবে পরীক্ষা করব? যে তাকে আমি এক সাইডে আগুনের পেয়ালা রাখবো, অন্য সাইডে স্বর্ণ অলংকারের পেয়ালা রাখবো। যদি সে সত্যিকারের শিশু বাচ্চা হয় তাহলে আগুনের ঝলমল দেখে সে আগুনকেই ধরবে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায়, সেই ছোট্টকালে যখন তিনি স্বর্ণের দিকে আগাচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে তাকে সেই আগুনের দিকে ঘুরিয়ে দিলেন। সেই আগুনের দিকে ঘুরিয়ে দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই আগুনটাকে নিয়ে সাথে সাথে শিশু বাচ্চাদের মতো মুখের মধ্যে দিয়ে দিলেন,